কল্পনা করুন, একদল বিজ্ঞানী বছরের পর বছর ধরে ইচ্ছাকৃতভাবে সমুদ্রের তলদেশে লক্ষ লক্ষ টন ঝিনুকের খোলস ঢেলে দিচ্ছেন। দূর থেকে দেখলে মনে হবে যেন তারা বর্জ্য ফেলার এক বিশাল অভিযানে নেমেছে। অথচ জায়গাটি কোনো ডাম্পিং জোন নয়, এটি আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ জলরাশি চেসাপিক বে। দশকের পর দশক ধরে যে উপসাগর ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়েছে, আজ সেই পানির নিচেই শুরু হয়েছে এক নীরব যুদ্ধ। আধুনিক শহর, কৃষিকাজ আর দূষণে ঘেরা এই জলাধারে মানুষ ফিরিয়ে আনতে চাইছে এমন কিছু যা একসময় স্বাভাবিকভাবেই এখানে ছিল। ঝিনুকের রিফ, একসময় যেগুলো ছিল জীবন্ত পাহাড়ের মতো, পানি শোধন করত, মাছকে আশ্রয় দিত, পুরো বাস্তুতন্ত্রকে স্থিতিশীল রাখত। কিন্তু যখন সেগুলো হারিয়ে গেল, তখন কি শুধু ঝিনুকই হারালো উপসাগর, নাকি হারালো তার প্রাণ? কিভাবে এমন একটি উপসাগর, যার পানি একসময় মাত্র ৩ দিনে পুরোপুরি ছেঁকে ফেলা যেত, সেটি পরে হয়ে উঠল বিশ্বের প্রথম ডেড জোনের একটি? ঝিনুকের রিফ হারিয়ে যাওয়ার পেছনে কি শুধু অতিরিক্ত আহরণ দায়ী ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর মানবিক হস্তক্ষেপ? আর সত্যিই কি সম্ভব পানিতে পাহাড় সম ঝিনুকের খোলস ঢেলে দিয়ে এত বছর ধরে ক্ষতিগ্রস্ত একটি বাস্তুতন্ত্রকে আবার জীবিত করে তোলা? একসময় চেসাপিক বের পানি শোধনাগারের প্রয়োজনই ছিল না। শহর আর শিল্পাঞ্চল তীর জুড়ে গড়ে ওঠার আগে বিশাল ঝিনুকের রিফ মাত্র ৩ দিনের মধ্যেই পুরো উপসাগরের পানি ছেঁকে ফেলতে পারত। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি ছিল একটি বাস্তব, পরিমাপযোগ্য জৈবিক ব্যবস্থা। কিন্তু এই ব্যবস্থা ভেঙে পড়ে ভয়ঙ্কর দ্রুততায়। ১৮৮৮ সালের মধ্যে বিজ্ঞানীরা হিসেব করেন অবশিষ্ট ঝিনুকগুলোর একই কাজ করতে এখন লাগবে প্রায় ৩২৫ দিন। শুধু সংখ্যা নয়, রিফের কাঠামোও একসঙ্গে হারিয়ে যায়। মেরিল্যান্ডে একসময় ঝিনুকের রিফ বিস্তৃত ছিল প্রায় ৩১৩ বর্গমাইল জুড়ে। ২০০৮ সালের মধ্যে তা কমে দাঁড়ায় মাত্র ৫৮ বর্গমাইলে। পানির নিচের সেই বন বদলে যায় নরম, অক্সিজেন শূন্য কাদায়। রিফ হারাতেই পানি ঘোলাটে হয়, আবাসস্থল ভেঙে পড়ে এবং পরিবেশগত ভারসাম্যের একটি পুরো শৃঙ্খল ছিন্ন ভিন্ন হতে থাকে। এই পতনের পেছনে একক কোনো কারণ ছিল না। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের জনসংখ্যা মানচিত্র দেখলেই বোঝা যায়, চেসাপিক বে জলাধার দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি। ওয়াশিংটন, বল্টিমোর, রিচমন্ড, আর্লিংটন সব শহরের নদী আর খাল শেষ পর্যন্ত এসে মিশেছে এই উপসাগরেই। স্থলভাগে যা কিছু নিঃসৃত হয়েছে, বর্জ্য পানি, নাইট্রোজেন, ফসফরাস, সবই দেরিতে হলেও এসে জমেছে এখানে। ২০২২ সালের তথ্য অনুযায়ী কৃষিকাজ থেকেই এসেছে উপসাগরে প্রবেশ করা নাইট্রোজেনের ৪৮% এবং ফসফরাসের ২৭%। পয়স নিষ্কাশন ব্যবস্থা আর বর্জ্য পানি শোধনাগারও এই দূষণে ভূমিকা রেখেছে। আদর্শ পরিস্থিতিতে কাজ করলেও ভারী বৃষ্টিপাতে এগুলো উপচে পড়ে আর দূষণ সরাসরি উপসাগরে ঢুকে যায়। শুধু ২০২১ সালেই কিছু স্থাপনা একাই নাইট্রোজেনের ১১% এবং ফসফরাসের ১৫%-এর জন্য দায়ী ছিল। এই পুষ্টি জমে থাকার ফল ভয়াবহ। পানিতে ব্যাপক শৈবাল বৃদ্ধি শুরু হয়। উপরিভাগে জীবন থাকলেও নিচে সূর্যের আলো পৌঁছয় না। উদ্ভিদ মারা যায়, শৈবাল পচে অক্সিজেন শেষ করে দেয়, আর তৈরি হয় বিশাল ডেড জোন। ২০১০ সালের মধ্যে বিজ্ঞানীরা অনুমান করেন এই প্রক্রিয়ায় প্রতি বছর প্রায় ৭৫,০০০ তলদেশী প্রাণী প্রাণ হারাচ্ছে। অথচ শতাব্দীর পর শতাব্দী ধরে ঝিনুক ছিল এই ব্যবস্থার নীরব রক্ষক। একটি পূর্ণবয়স্ক ঝিনুক দিনে প্রায় ৫০ গ্যালন পানি ছেঁকে ফেলতে পারে। লক্ষ লক্ষ ঝিনুক একসঙ্গে কাজ করলে পুরো রিফই হয়ে ওঠে প্রাকৃতিক পানি শোধনাগার। কোনো বিদ্যুৎ নেই, কোনো শ্রম নেই, অবিরাম কাজ। কিন্তু ঝিনুক একা নয়, তারা একে অপরের উপর বেড়ে উঠে রিফ তৈরি করে। কঠিন কাঠামো, যা মাছ, নীল কাঁকড়া ও অসংখ্য তলদেশী প্রাণীর আশ্রয়। মাত্র অর্ধ শতাব্দীর বাণিজ্যিক আহরণ এই পুরো ব্যবস্থাটিকে প্রায় মুছে দেয়। তখন শুরু হয় পুনরুদ্ধারের প্রচেষ্টা। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা চেসাপিক বের তলদেশে ঝিনুকের খোলস ফিরিয়ে দিতে থাকেন। কিন্তু শুধু খোলস ফেললেই ঝিনুক জন্মায় না। খোলস হলো কাঠামো, আর লার্ভা হলো প্রাণ। দুটোই অপরিহার্য।
খোলসগুলো প্রথমে 1 বছর ধরে খোলা জায়গায় রেখে স্বাভাবিকভাবে পরিষ্কার করা হয় যাতে রোগ জীবাণু ধ্বংস হয়। এরপর সেগুলো যায় হ্যাচারি ট্যাঙ্কে, যেখানে লক্ষ লক্ষ অণুবীক্ষণিক লার্ভা পানিতে ভাসে। কয়েকদিনের মধ্যেই তাদের একটি খসখসে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ পৃষ্ঠ খুঁজে নিতে হয়। একবার যুক্ত হলে আর ফেরার পথ নেই। সেখান থেকেই শুরু হয় নতুন ঝিনুকের জীবন। এই তরুণ ঝিনুকগুলো শক্তিশালী হওয়ার পর বিশেষভাবে জরিপ করা স্থানে আবার সাগরের তলদেশে ফিরিয়ে দেওয়া হয়। ভুল জায়গায় নামলে পুরো রিফই ব্যর্থ হতে পারে। তাই এটি আর শুধু বিজ্ঞান নয়, এটি প্রকৌশল, ভূগোল আর জীবনের সম্মিলিত পরীক্ষা। মেরিল্যান্ডের হ্যারিস ক্রিক প্রকল্পে দেখা গেছে রিফ এলাকার ৯৮% ঝিনুক ঘনত্ব আর জৈব ভারের মান পূরণ করেছে। ২০২৩ সালের মধ্যে চেসাপিক বে জুড়ে ৫৭০ একরেরও বেশি ঝিনুক রিফ পুনরুদ্ধার হয়েছে, যা প্রায় ২৭৫টি ফুটবল মাঠের সমান। রিফ স্থিতিশীল হলে সেখানে বার্নাকল, স্পঞ্জ, কিশোর মাছ, নীল কাঁকড়া ফিরে আসে। কিছু জায়গায় নরম কাদা বেশি থাকায় ব্যবহার করা হয় রিফ বল, ৫০০ কেজি থেকে ১ টন ওজনের কৃত্রিম কাঠামো। এসব স্থানে জীবের ঘনত্ব আশেপাশের এলাকার তুলনায় ৩ থেকে ৫ গুণ বেশি পাওয়া গেছে। চেসাপিক বের গল্প কোনো অলৌকিক সমাধানের নয়, এটি ধীরে ধীরে স্তর ধরে রিফ ধরে একটি ভাঙা ব্যবস্থাকে আবার দাঁড় করানোর গল্প। আপনার কি মনে হয়, মানুষ কি সত্যিই প্রকৃতির হারানো সংযোগগুলো আবার ফিরিয়ে আনতে পারে? ঝিনুকের রিফের মতো নীরব প্রাণীরা কি ভবিষ্যতে আমাদের পরিবেশ রক্ষার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে? আপনি হলে এমন পুনরুদ্ধার প্রকল্পে আর কি পরিবর্তন আনতেন? কমেন্টে আপনার ভাবনা জানাতে ভুলবেন না।